আসসালামু আলাইকুম। ম্যাজিক বাংলার রাত 11টার সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ রহমান। শুরুতেই 13 জিপি সংবাদ শিরোনাম। বিচারের সম্মুখীন করতে হাসিনাকে দেশে আনার প্রক্রিয়া চালাবে ঢাকা, দ্য হিন্দুকে জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিস্টদের মতো কারোর ভয়েস কেড়ে নেওয়া হবে না, জানালেন প্রেস সচিব। রাজনৈতিক দলের বিচার অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদন। প্রথমবারের মতো সচিবালয়ে বৈঠকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড রেসলিং কোম্পানির সাবেক সিইওকে শিক্ষামন্ত্রী করলেন ট্রাম্প। হতাশা নিয়ে বছর শেষ করল ব্রাজিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালাবে। তবে তিনি বলেন, তার দল আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার কোনো আপত্তি নেই। ঢাকায় তার বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ভারতীয় দৈনিকের অনলাইন সংস্করণে সোমবার তার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকার গঠনের 100 দিনের কার্যক্রমের পক্ষে অবস্থান নেন এবং কঠোর পন্থার উত্থান ও দেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদনকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেন। যদিও এই ধরনের প্রতিবেদনের জেরে তার সরকার ভারত ও মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে পড়ে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার প্রত্যেকটা সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ করা হবে। সেখানে কি হতো, কারা কি রোল প্লে করেছে, এগুলো ধরে ধরে সংস্কার কাজ এগোতে হবে, তাহলে সুবিধা হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট যেভাবে ভয়েস কেড়ে নিয়েছে তা করা হবে না। প্রত্যেকটা ফ্যাক্ট ধরে আলোচনা করা হবে, কিন্তু কারো কাজের স্বাধীনতা খর্ব করা হবে না। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন প্রেস সচিব। তিনি বলেন, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কিভাবে সাংবাদিকতা হয়েছে, হিরো শিক্ষার্থীদের সন্ত্রাসী কারা আখ্যায়িত করেছে, এগুলো ধরে ধরে আলোচনা করে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। শুধু জুলাই থেকে নয়, আরও আগে থেকে গণমাধ্যমের ভূমিকা নিয়ে পর্যবেক্ষণ করতে হবে। তিনি আরও বলেন, যারা ক্ষমতার দম্ভকে এড়িয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছে তারা হিরো, কিন্তু অনেকেই ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে, পরিচালনা করেছে, তাদের চিহ্নিত করতে হবে। এ তো বাচ্চাদের হত্যাকে কারা মিস ইনফরমেশন দিয়েছে, তারা আড়াল করেছে, এগুলো নিয়ে গবেষণা করা হচ্ছে। প্রেস সচিব বলেন, আবার কারা গণহত্যার বিষয়গুলো তুলে ধরেছে সেগুলো আলোচনায় আনতে হবে। 2014 থেকে 2015 সালে প্ল্যানিং, অগ্নিসংযোগে কারা অগ্নিসন্ত্রাস আখ্যা দিয়ে বিষয়টি স্টাবলিশ করেছে, হেফাজতের হত্যা, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে কি সাংবাদিকতা হয়েছে সেগুলো নিয়েও বিশ্লেষণ হচ্ছে। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশ জারি হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। বুধবার সচিবালয়ে পরিষদের বৈঠকে খসড়া অনুমোদন করা হয়, যেখানে বলা হয়েছে, অপরাধ সংগঠনের দায়ে রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি প্রদানের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেওয়া হচ্ছে না। তবে ট্রাইব্যুনাল চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবেন। এর আগে বৈঠকে যোগ দিতে বেলা 11টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হলেও এই প্রথম প্রশাসনের কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সচিবালয়ে অফিস করেছেন, ফলে সচিবালয় সহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে সচিবালয়ে গেছেন। বুধবার সচিবালয়ের 6 নং ভবনের উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। জানা গেছে, এদিন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সচিবালয়ের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা আজই প্রথম সচিবালয়ে অফিস করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলগুলোর বিচারের সুপারিশ করতে পারবে, এমন প্রস্তাব দিয়ে আজকের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন
অধ্যাদেশ উপস্থাপনা করা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার সচিবালয়ে আশাকে কেন্দ্র করে সচিবালয় সহ আশপাশের এলাকায়ও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। উপদেষ্টা সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একে একে প্রশাসনের শীর্ষ পদে নিজের পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তারই ধারাবাহিকতায় নতুন প্রশাসনে শিক্ষামন্ত্রী হিসাবে ওয়ার্ল্ড রেসলিং কোম্পানির সাবেক সিইও লিন্ডা ম্যাকমাহানকে মনোনয়ন দিয়েছেন। এবার কেবল সিনেটে অনুমোদনের অপেক্ষা। লিন্ডাকে মনোনীত করার বিষয়ে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, গত 4 বছর ধরে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের বোর্ড চেয়ার হিসেবে লিন্ডা অভিভাবকদের অধিকার রক্ষায় দৃঢ় ভূমিকা রেখেছেন। তিনি অক্লান্ত পরিশ্রম করবেন। দর্শক, এবার খেলার খবর। ফুটবলের সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। পুরো দলে এক প্রকার পরিবর্তনের হাওয়া লেগেছে, কিন্তু এই হাওয়া বদল খুব একটা কাজে দিচ্ছে না। কোচ দরিভাল জুনিয়রের উড়ন্ত শুরুটাও অনেকটা মাটিতে নেমেছে। চলতি বছর মহাদেশীয় আসরে শেষ 4-এও যেতে পারেনি ব্রাজিল। হারতে হয়েছিল উরুগুয়ের কাছে। বছরের শেষ ম্যাচেও সেই একই প্রতিপক্ষের কাছে হতাশাজনক এক ড্র করেছে সেলেসাওরা। অবশ্য পিছিয়ে থেকে ম্যাচে ফিরে আসাটাও ব্রাজিলের জন্য এই ম্যাচে কম প্রাপ্তির নয়। প্রথমার্ধে আক্রমণ ভাগে ছন্নছাড়া পারফরমেন্সের পর দ্বিতীয়ার্ধে 10 মিনিটের মাথায় গোল হজম করতে হয় তাদের। সেখান থেকেই অবশ্য ফিরে এসেছে তারা। দর্শনীয় 2 গোল অবশ্য চোখের সামনে দেখেছেন ভক্তরা। গোল পরিশোধের পর ব্রাজিলের চিরায়ত আক্রমণাত্মক ফুটবলও দেখা গেছে, কিন্তু ফরওয়ার্ড লাইনের দুর্বলতায় আরও একবার হতাশ হতে হয়েছে তাদের। 45 মিনিটে গোটা 7 শট, কিন্তু প্রতিপক্ষের গোলমুখে আছে কেবল 1 শটই। সুযোগ এসেছিল বারবার, কিন্তু ব্রাজিলের ফরওয়ার্ডরা একের পর এক সুযোগই মিস করে গেলেন পুরোটা সময় জুড়ে। প্রতিপক্ষ উরুগুয়ের ডি বক্সে একের পর এক বল রেখেছিলেন মিডফিল্ডাররা, সেটাকে কাজে লাগাতে পারেননি কেউই। রাফিনিয়া, ইগোর হিসুস, ভিনিসিউসরা মিস করেছেন একের পর এক সুযোগ। উরুগুয়ে অবশ্য ব্যস্ত সময় পার করেছে রক্ষণে। ফেদে ভালভার্দের একমাত্র ফ্রি কিক ছাড়া বলার মতো আক্রমণই ছিল না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। লাতিনের 2 ফুটবল পরাশক্তির লড়াইটা প্রথমার্ধ শেষে থাকলো গোলশূন্য। খেলা শেষ হলেও জয়ের দেখা পায়নি কোনো দল। ফলে হতাশা নিয়ে বছর শেষ করলো ব্রাজিল। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বিচারের সম্মুখীন করতে হাসিনাকে দেশে আনার প্রক্রিয়া চালাবে ঢাকা, দ্য হিন্দুকে জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিস্টদের মতো কারো ভয়েস কেড়ে নেওয়া হবে না, জানালেন প্রেস সচিব। রাজনৈতিক দলের বিচার অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন। প্রথমবারের মতো সচিবালয় বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড রেসলিং কোম্পানির সাবেক সিইওকে শিক্ষামন্ত্রী করলেন ট্রাম্প। হতাশা নিয়ে বছর শেষ করলো ব্রাজিল। এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।